নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ অশোক ষষ্ঠী। প্রতিটি মায়েরা সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় অবশ্যই পালন করুন অশোক ষষ্ঠী। আর সেই সঙ্গে অবশ্যই একবার হলেও শ্রবণ করুন অশোক ষষ্ঠীর ব্রতকথা। আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে অশোক ষষ্ঠীর ব্রতকথা। প্রাচীনকালে এক মুনি এক অশোক বনে বাস করতেন। একদিন সকালবেলায় সেই মুনি দেখলেন অশোক গাছের নিচে এক ফুটফুটে মেয়ে হাত পা ছুঁড়ে কাঁদছে। মুনি মেয়েটিকে তার কুটিরে নিয়ে এলেন। পরে ধ্যানে জানতে পারলেন একটি হরিণী মেয়েটিকে প্রসব করেছে। মেয়েটিকে অশোক গাছের নিচে কুড়িয়ে পেয়েছিলেন বলে মেয়েটির নাম রাখলেন অশোকা। মেয়েটি ধীরে ধীরে বড় হলো আর দেখতে অপূর্ব সুন্দরী হলো। মুনি ভাবলেন মেয়েকে বেশি দিন একা কুটিরে রাখা যাবে না। হাতের কাছে ভালো পাত্র পেলেই তার সঙ্গে মেয়ের বিয়ে দেবেন। কিন্তু অনেক দিন হয়ে গেলেও ভালো পাত্র আর তিনি পেলেন না। একদিন মুনি বিরক্ত হয়ে শপথ করলেন পরের দিন সকালে ঘুম থেকে উঠে যার মুখ আগে দেখবেন তার সাথেই তিনি মেয়ের বিয়ে দেবেন। পরদিন সকালে উঠে মুনি দেখলেন এক রাজপুত্র তার কুটিরের সামনে দাঁড়িয়ে আছে। মুনি তার পরিচয় জানতে চাইলেন এবং রাজপুত্র বললেন, আমি রাজপুত্র, মৃগয়া শিকারে এসেছিলাম। ঝড় বৃষ্টিতে পথ হারিয়ে ফেলেছি, তাই আপনার কুটিরে আশ্রয় নিতে এসেছি। তার পরিচয় জেনে মুনি ভারী খুশি হলেন এবং বললেন, আমার একটি অপূর্ব সুন্দরী বিবাহযোগ্য কন্যা আছে, তোমাকে তাকে বিয়ে করতে হবে। মুনি তার মেয়ে অশোকাকে রাজপুত্রের সামনে নিয়ে আসলেন। রাজপুত্র তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করলেন। 4 হাত এক করতে পেরে মুনি নিশ্চিন্ত হলেন। মুনি অশোকাকে শ্বশুরবাড়ি পাঠানোর ব্যবস্থা করলেন। অশোকার শ্বশুরবাড়ি যাবার সময় মুনি তার আঁচলে অশোক ফুল আর অশোকের বীজ বেঁধে দিয়ে বললেন, চৈত্র মাসের অশোক ষষ্ঠীর দিন অশোক ফুলগুলো শুকিয়ে গেলে খাবে, আর এখান থেকে যাবার সময় রাজবাড়ি পর্যন্ত পথের দুধারে অশোকের বীজগুলো ছড়াতে ছড়াতে যাবে। যদি কোনোদিন বিপদে পড়ো তাহলে অশোক গাছের সারি বরাবর আমার আশ্রমে আমার কাছে আসতে পারবে। আর মনে রেখো, অশোক ষষ্ঠীর দিন কোনো অন্ন গ্রহণ করবে না। এই বলে মুনি তাদের বিদায় জানালেন। অশোকা মুনির কথা মতো অশোকের বীজ পথের দুধারে ছড়াতে ছড়াতে শ্বশুর বাড়ি গেল। শ্বশুর বাড়িতে পৌঁছালে শ্বশুর শাশুড়ি তাকে বরণ করে ঘরে তুললেন। অশোকার 7টি ছেলে ও একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল। বেশ কিছুদিন পর তার শ্বশুর শাশুড়ি মারা গেল। ছেলেমেয়েরা বড় হলো, তাদের বিবাহ হলো। এইভাবে দিন এগোতে থাকলো। এক চৈত্র মাসে ঠিক অশোক ষষ্ঠীর দিন অশোকার শ্বশুরের শ্রাদ্ধ ছিল। সন্ধ্যের পর তিনি তার বউদের বললেন, আজ অশোক ষষ্ঠী, আমি আজ ভাত খাবো না, আমার জন্য অন্য কোনো খাবারের ব্যবস্থা করো। বউয়েরা তার জন্য মুগ কলাই সিদ্ধ করে দিল। কিন্তু ঘুঁটে দিয়ে মুগ কলাই সিদ্ধ করার সময়
ঘুঁটের মধ্যে একটা ধান ছিল, যেটা মুগকলাইয়ের মধ্যে পড়ে গিয়ে ফুটে ক্ষয় হয়ে গেল। কিন্তু অশোকা তার কিছুই জানতো না। সে না জেনেই সেটাও খেয়ে নিলেন এবং পরদিন তিনি দেখলেন তার 7 ছেলে বউ মারা গেছে। আবার অন্য গল্পও রয়েছে। বলা হয় যে অশোকা নিজেই অশোক ষষ্ঠীর দিন ভুল করে ভাত খেয়ে ফেলেন এবং তার ফলেই তার ছেলে বউ মারা যায়। সব হারিয়ে অশোকা বুঝতে পারছিল না কি করবে। তখন তার বাবার কথা, অর্থাৎ সেই মুনির কথা মনে পড়ে। তিনি মুনির আশ্রমে যাবার জন্য তৈরি হলেন। পথে যাবার সময় অশোক গাছের সারি দেখে মুনির আশ্রমে পৌঁছলেন। গাছগুলো ততদিনে বিশাল আকার ধারণ করেছে। মুনির কাছে সব কথা খুলে বললেন অশোকা। তখন মুনি ধ্যানে বসলেন। ধ্যান করে তিনি সব জানতে পারলেন। তিনি বললেন, অশোক ষষ্ঠীর দিন ঘুঁটে দিয়ে মুগকলাই সিদ্ধ করার সময় ঘুঁটের মধ্যে একটা ধান ছিল। সেটা মুগকলাইয়ের মধ্যে পড়ে গিয়ে ধান ফুটে ক্ষয় হয়ে গিয়েছিল। আর সেই খাবার অশোকা খেয়ে নেয়, ফলে তার এই সর্বনাশ হয়েছে। কন্যার অনুরোধে মুনি তার ঘটি থেকে জল দিয়ে বললেন, এই জল নিয়ে গিয়ে সবার ওপরে ছিটিয়ে দাও, আর সবাই বেঁচে উঠবে। আর অশোক ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো দিয়ে অশোক ফুল, মুগকলাই, দই দিয়ে খাবে। ভুলেও অন্ন গ্রহণ করবে না, তাহলে এই জীবনে আর শোক পালন করতে হবে না। মুনির কথা শুনে মুনিকে প্রণাম করে অশোকা সেই কমণ্ডলুর জল নিয়ে ছুটে ছুটে রাজবাড়ি এলেন। এসেই জল নিয়ে সবার গায়ে ছিটিয়ে দিলেন। সবাই আবার জেগে উঠল। তারপর অশোকা তাদের সব কথা খুলে বললে সবাই খুব অবাক হয়ে গেল। মুখে মুখে এই কথা রাজ্যময় ছড়িয়ে পড়ল। অশোক ষষ্ঠীর মাহাত্ম্য শুনে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করল। সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় প্রত্যেক মায়েরা অবশ্যই পালন করুন অশোক ষষ্ঠী। এটি ছিল আজকের ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না।